অ্যামাং এবং বিটুইন, ঠিক আছে? এই বিটুইন এবং অ্যামাং এর মধ্যে পার্থক্য আছে। অ্যামাং দ্বারা দুই বা তার অধিক ব্যক্তিকে, মানে অ্যাকচুয়ালি অ্যামাং দ্বারা হচ্ছে তিন বা তার অধিক ব্যক্তি বা বস্তুর তুলনার ক্ষেত্রে ব্যবহৃত হয়। বিটুইন ব্যবহৃত হয় শুধুমাত্র দুটি ব্যক্তি বা বস্তুর তুলনার ক্ষেত্রে। যেমন অ্যামাং করিম, রহিম, ফাহিম, আর বিটুইন করিম অ্যান্ড রহিম। তাহলে দুইয়ের মধ্যে পার্থক্য বোঝালে বিটুইন বসে, আর দুইয়ের অধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে পার্থক্য বোঝালে অ্যামাং বসে। কিন্তু একটা একটা ব্যাপার আছে যে যদি ভৌগোলিক অবস্থান বোঝায় অথবা চুক্তি বোঝায় তাহলে বিটুইন ব্যবহৃত হয় যদি তিন বা তার অধিক হয়। যেমন নেপাল লাইস, নেপাল অবস্থিত বিটুইন ইন্ডিয়া, ভুটান এবং চায়না। তাহলে এখানে ইন্ডিয়া, ভুটান এবং চায়না তিনটা দেশ বুঝাইছে, তাও বিটুইন ব্যবহৃত হয়েছে কারণ এটা ভৌগোলিক একটা অবস্থান বোঝানো হয়েছে। আরেকটা হচ্ছে যে চুক্তি অর্থে, যেমন সার্ক, সার্ক ইজ এ ট্রিটি বিটুইন 8 কান্ট্রিজ। আটটা দেশের সাথে, আটটা দেশ এই সার্কের মধ্যে অন্তর্ভুক্ত চুক্তির মাধ্যমে। তাহলে এটা আটটা দেশ হওয়ার পরেও এখানে বিটুইন ব্যবহৃত হয়েছে, চুক্তি অর্থে ব্যবহৃত হয়েছে। তাই সাধারণত বোঝা যায় অ্যামাং হচ্ছে তিন বা তার অধিক ব্যক্তি বস্তুর তুলনার বেলায় ব্যবহৃত হয় বা বস্তুর মধ্যে বোঝায়, এবং বিটুইন দ্বারা দুইয়ের মধ্যে বোঝায়। ধন্যবাদ।